ফাইনালি চলে আসলাম। আগ জল গিয়া। ওরে গোবিন্দ, শ্রী রাধা রমন লাল কি জয়। রাধা রমন লাল কি জয়। ভয়ানক আগুন চলছে। এই হোলি দেহন হয় আর এই দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন। তো দেখুন এখানে কত ভক্তরা রয়েছে। 11টা বাজে, রাত 11টা বাজে এখন ব্লগ স্টার্ট করছি। আমাদের হোলি দেখা হবে আজকে, হোলি পুরানো হবে, অলরেডি পুরানো শুরু হয়ে গেছে। চলুন আমরা আজকে দর্শন করি। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো চলুন এই ভিডিওটা রাত্রে শুট হচ্ছে। আজকে কত তারিখ? আজকে হলো 13 তারিখ। আমি এক্ষুনি আসলাম, এসে খেয়ে দিয়ে একটু রেস্ট করছি। এক্ষুনি শুরু হয়ে গেলো, আগুন জ্বালিয়ে দিল। অনেক ভক্তরা চলে আসবো জ্বালিয়ে। চলুন আমরা দর্শন করি। এটা খুবই দুর্লভ দর্শন, এই রাত্রে দর্শন হওয়া খুবই ভাগ্যে হয়। আপনাদেরকে একটা লীলা শোনাচ্ছি যে আজকের দিনে আমাদের বৃন্দাবনে একটা জায়গা আছে ফালন গ্রাম বলে, যেখানে আমাদের প্রহ্লাদ মহারাজ ওখানে প্রহ্লাদ কুণ্ড রয়েছে। ওখানে ব্রজবাসী একটা বালক থাকে। হোলি দেহ হয়, মানে পুরানো হয়। এই ভয়ানক আগুনের মধ্যে মাঝখানে এসে আগুনে পড়ে যাবে, কিন্তু কিছুই হবে না। তো ওইটা দর্শন করার মতো ভাগ্য লাগে। এখান থেকে কমসে কম 2 ঘন্টা সময় লাগবে যেতে। একবারে গ্রামের ভিতরে ফালান গ্রাম বলে একটা জায়গা আছে। ওখানে আপনাদেরকে দর্শন করাতে পারছি না, কিন্তু ওখানে আমরা গেছি অনেকবারই। ফাইনালি চলে আসলাম। আগ জল গিয়া। ওরে গোবিন্দ, শ্রী রাধা রমন লাল কি জয়। এই দেখুন কত তো পরিক্রমা লাগিয়েছি, এবার পরিক্রমা লাগাতে পারবো। কত ভক্ত, বিদেশি ভক্ত। জয় হো রাধা রমন লাল কি জয়। এই দেখুন কত পাবলিক। দেখুন বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন। জয় হো। আজকের দিনে আমাদের প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু আগুনে পোড়ানোর জন্য তার পিসেকে দিয়ে সেই আগুনে পড়েছিল। কিন্তু ভক্তবৎসল ভগবানের ভক্তি করলে ভগবান রক্ষা করে। তো প্রহ্লাদের যে পিসি ছিল, উনি ছিল ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্তি, যে আগুনে যদি জাপ দিয়ে আগুনে পড়বে না। ভগবান আপনাকে শক্তি দিয়েছে, ভগবান আপনাকে ধন দিয়েছে, সেটা যদি আপনি ভালো কাজে লাগান বা আপনার শক্তিটাকে যদি সৎ কাজে প্রয়োগ করেন, তাহলে সেটা ভালো গুণ আসবে। যদি আপনি ধর্ম রেখে অধর্ম করেন, তাহলে সেটা বিপরীত হবে। কিন্তু কি হলো, প্রহ্লাদের যে পিসি উনি আগুনে জ্বলে গেছে, কিন্তু প্রহ্লাদের কিছু হয়নি। তো সেই থেকে এই হোলি দেহন হয় আর এই দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন। তো দেখুন এখানে কত ভক্তরা রয়েছে। রাধে রাধে। পরিক্রমা করতে পারবে না এবার আগুনের তাপ অনেক। কারেন্ট চলে গেছে। রাধে রাধে। দুর্লভ দর্শন, তো আপনারা মানসিকভাবে প্রণাম করে নিন। রাধে রাধে। রাধা রমন লাল। তো লাইট চলে গেল এই মুহূর্তে। লাইট বন্ধ করেছে ভগবান জানে, মনে হয় লাইট বন্ধ করে দিয়েছে, কারণ এখানে আগুন লাগছে না। রাধা রানী কি যায়। এই দেখতে পাচ্ছেন এই গাছগুলো, কি জানি গাছ, এটা ডাল গাছ না কি গাছ। এখানে নিয়ম আছে, এগুলো যদি এই হোলির যে আগুন হচ্ছে না, এই আগুন থেকে পুড়িয়ে যদি আপনি এটা প্রসাদ রূপে পান, তাহলে আপনার রোগ ব্যাধি থাকে না, রোগ ব্যাধি সব কেটে যায়। এত মহিমা। রাধে রাধে। রাধা রানী কি জয়।
পাবলিক চলে যাচ্ছে। রাধা রানী কি রাত এখন বেজে গেছে 11:30 বাজে চললো। कोई नई बात बता जब मैं गया यार कंफ्यूजन हो गया होली का यार कंफ्यूजन तो पेड़ काट काट के नेलवर का पूरा থেমে গেল। हम क्या करेंगे तो हमारी जो पता हो जाएगी पूरे वृंदावन में देखने आते लंबो है यार मोती लंबो है टांगे में तो डाली हो कर लेंगे দেখুন বৃষ্টি থেমে গেল, আগুন যে জ্বালিয়ে দিল, বৃষ্টি থেমে গেছে। লাইট এসে গেছে। হরি বল, রাধা রমন লাল কি। এখনই লাইট চলে গেছিল, এবার চলে আসলো লাইট। अच्छा लगे ये दिख दिए ताप बेशी लगছে। রাধা রমন লাল কি জয়। ভয়ানক আগুন জ্বলছে। দেখুন পরিক্রমা লাগাচ্ছে ভক্তরা। হ্যাঁ, আপনাদেরকে যে লীলা শোনাচ্ছিলাম ফালানগাঁও ব্রজের মধ্যে যে জায়গা রয়েছে এরকমই। এটা তো আগুন কিছুই নয়, এর থেকে 10 ডাবল এই যে আগুনটা হচ্ছে না, তার থেকে 10 ডাবল এরিয়া জুড়ে আগুন লাগানো হয়। আর এই জল তো আগুনের ভিতরে ওখানে ব্রজবাসী কিছু পান্ডা আছে, তারা এখানে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কিছুই হয় না। দুর্লভ দর্শন। আপনারা হয়তো ব্রজের কিছু ইউটিউবার আছে যারা এইসব ভিডিও বানায়, কারণ ওরা থাকে এদিকে, ওদের দিকে কাছাকাছি থাকে, এই জন্য ওরা ভিডিও বানাতে পারে। কিন্তু আমার এখান থেকে অনেক দূর, এত রাত্রে যাওয়া যাবে না। একবার গ্রাম, একবার জঙ্গল এরিয়া। রাধে রাধে। বৃন্দাবনে হোলি দেওয়া হচ্ছে, হোলি পুরানো হচ্ছে। ভক্তবৎসল ভগবান কি জয়। ভক্তবৎসল ভগবান কি জয়। প্রহ্লাদ মহারাজ কি জয়। প্রিয় ভক্তগণ, আমাদের জীবনে আমরা কত কষ্ট করি, কত যন্ত্রণা সহ্য করি, কত কিছুই না করি, কিন্তু আমরা কি প্রহ্লাদ মহারাজের মতো কষ্ট সইতে পারবো? আমরা কখনো ভেবেছি আমাদের ভক্তিপথে বাধা আসে, ভগবানের সেবা করতে গেলে অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়, মানুষের কথা শুনতে হয়, কিন্তু তারপরে আমরা ভগবানের ভক্তি ছেড়ে দিব, ভগবানের ভজন করব না? কিন্তু দেখুন প্রহ্লাদ মহারাজকে কত না কষ্ট দিয়েছে, আগুনে পুড়িয়েছে, সাপের কাছে দিয়েছে, পাহাড় থেকে ফেলে দিয়েছে, কিন্তু ভক্তবৎসল ভগবানের কৃপায় প্রহ্লাদ মহারাজ ঠিকই ভগবানকে লাভ করেছে। তো জীবনে যতই বাধা আসুক না কেন, কৃষ্ণ ভক্তি করবেন, কৃষ্ণ সেবা করবেন, কৃষ্ণের গুণগান করবেন, তাতে আপনার মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। প্রহ্লাদ মহারাজ কি।
ভগবানের ভরসা কখনো ছাড়বেন না। ভগবান সমস্ত জায়গার মধ্যে বিরাজমান রয়েছে। প্রহ্লাদ মহারাজকে যখন হিরণ্যকশিপু এত যন্ত্রণা দেওয়ার পর বিশ্বাস হচ্ছে না যে ভগবান আমি ভগবান, তোর ভগবান কি খাম্বায় রয়েছে নাকি? হ্যাঁ, আমার ভগবান সব জায়গায় রয়েছে। খাম্বা থেকে প্রকট হয়ে গেল নৃসিংহদেব, ভগবান কি যায় সেই ভক্তকে রক্ষা করার জন্য। তো শুদ্ধ ভক্তি, শুদ্ধ প্রীতি নিয়ে, সৎ মনে নিয়ে কৃষ্ণ ভগবানের ভজন করুন, কৃষ্ণ সেবা করুন, প্রহ্লাদ মহারাজের কৃপা লাভ করুন, তাতে আপনাদের মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। তো এই দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন ঘরে বসে থেকে। রাত প্রায় 12টায় বেজে যাচ্ছে এখন। এই দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন। কতই না কষ্ট করেছে প্রহ্লাদ মহারাজ, তারপর ভগবানকে লাভ করেছে। তো কষ্ট বিনা কৃষ্ণ সেবা হয় না, কষ্ট বিনা কৃষ্ণের কাছে যাওয়া যায় না। ভক্তবৎসল ভগবান কি জয়, প্রহ্লাদ মহারাজ। তো প্রিয় ভক্তগণ, পরিক্রমা লাগিয়ে নিয়েছি অনেক কষ্ট করে। যখন গায়ের মধ্যে আগুন লেগে যাচ্ছে, এত ভয়ানক মানে আগুনের তাপ, 4বার পরিক্রমা লাগিয়েছি। তো প্রণাম হয়ে গেছে, চলুন এবার বিদায় নিচ্ছি। তো অবশ্যই কমেন্টে জানাবেন। এখন প্রায় 12টা বেজে যাচ্ছে। তো প্রায় রাত 12টা বেজে গেছে। দেখুন পুরো শ্মশান হয়ে গেছে রাস্তাঘাট। তো আমাদের ঘরেও কিন্তু হোলি পুরানো হচ্ছে, মানে আমরা যে থাকি ব্রজবাসীর বাড়িতে। তো চলুন যদি পুরাই তো আপনাদেরকে দেখাবো। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর এই বছরের সবথেকে দারুণ ব্লগ আসতে চলেছে কালকে হোলি। কালকে আমরা ধুমতারাক্কা হোলি খেলব। রোজের হোলির যে আনন্দটা, ফাইনাল যে আনন্দটা, সেটা আপনাদের কালকে দিতে চলেছি। কালকের ব্লগ খুবই তাগড়া হতে চলেছে। সকালে 8:30 থেকে বেরিয়ে যাব, সিঙ্গার কমপ্লিট করে নেব। 8টার মধ্যেই মহাপ্রভুকে সাজিয়ে নিব। আর সন্ধ্যাবেলা মহাপ্রভুকে অভিষেক করব কালকে। আর কালকে যারা কৃষ্ণ ভক্ত মহাপ্রভুকে মানেন, অবশ্যই কালকে ব্রত পালন করবেন সারাদিন সন্ধ্যা অবধি। তারপর মহাপ্রভুকে অভিষেক করে ফলাহার করবেন, পরের দিন আপনি পালন করবেন। তো ভালো থাকুন সবাই। রাধে রাধে, রাধে রাধে। তো আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি, তো আমরা তো জায়গা দেখেছি, জায়গা অ্যাডভান্স করেছি, আপনারা জানেন, অনেকে হয়তো জানেন না। তো আপনারা দেখে নিন। তো ভিডিওটা আগেরই, তো আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কথা দিয়েছি হোলির পর আমরা জায়গাটা রেজিস্ট্রি করব। তো এখনও কিছু অ্যামাউন্ট বাকি আছে 150 একর জায়গা নিতে গেলে। তো প্রিয় ভক্তগণ, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যেন আমরা বৃন্দাবনে শ্রী রাধা দামোদরের মন্দির করতে পারি, রাধারানীর মন্দির করতে পারি, বৈষ্ণব ভোজন, বৈষ্ণব সেবা, ভগবানের নিত্য সিঙ্গার, ভাগবত পাঠ এবং আমরা গো সেবা করতে পারি। তো প্রিয় ভক্তগণ, যার যেরকম সাধ্য আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন। যারা মন্দিরের জন্য বড় অ্যামাউন্ট আপনারা দান করতে চান, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন। আমি ট্রাস্টের আপনাদের ব্যাঙ্ক ডিটেল দিয়ে দিব। তো সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই। তো যার যেমন সাধ্য আছে আপনারা খুবই শীঘ্রই মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। কেউ যদি সেরকম বড় মনের মানুষ থাকেন বা ভগবান দিয়েছে, তো আপনারা মন্দিরের ভূমিদানও করতে পারেন। এখানে বড় অ্যামাউন্ট নয়, মোটামুটি এই জায়গাটার দাম। তো আমরা অ্যাডভান্স করে দিয়েছি। আমরা এখন হোলির পরেই ফাইনাল রেজিস্ট্রি করার জন্য তো ডেট দিয়েছি, কিন্তু অ্যামাউন্ট এখনও কিছু বাকি আছে। তো জানি না কি হয়, ভগবানই জানে, ভগবানের মন্দির হবে। তো প্রিয় ভক্তগণ, কারো মনে যদি সেরকম ভক্তি প্রীতি থাকে, ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে, তো মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন নাম্বারে। রাধে রাধে, ভালো থাকুন সবাই।